মধ্যপ্রাচ্যের মরুঝড়ে এখন কেবল বালু উঠছে না, উঠছে মার্কিন আধিপত্যের ভস্মীভূত অবশিষ্টাংশ। দীর্ঘদিনের অপরাজেয় শক্তির তকমা লাগানো আমেরিকার অহংকার আজ ধুলোয় মিশেছে ইরানের নিখুঁত নিশানায়। 2026 সালের এই যুদ্ধ কেবল দুটি দেশের লড়াই নয়, এ যেন এক আধুনিক মহাকাব্যিক ধ্বংসলীলা, যেখানে কোটি কোটি ডলারের সমরাস্ত্র মুহূর্তেই পরিণত হচ্ছে জ্বলন্ত ধ্বংসস্তূপে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নজরদারি ব্যবস্থা AWACS, যাকে বলা হয় আকাশের মস্তিষ্ক, আজ সেই মস্তিষ্কই অচল। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের এক দুঃসাহসিক হামলায় ধুলোয় মিশে গেছে দুটি মার্কিন AWACS বিমান। ভাবা যায় যে রাডার পুরো অঞ্চলের শত্রু গতিবিধি নিয়ন্ত্রণ করে, সেই রাডার নিজেই বুঝতে পারেনি কখন যমদূত এসে হানা দিয়েছে তার ওপর। পেন্টাগনের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ এই ক্ষতি অপূরণীয়। নাটকীয়তার শেষ এখানেই নয়, কুয়েতের আকাশে ঘটে গেল এক অবিশ্বাস্য ট্র্যাজেডি। নিজের লোকের হাতেই প্রাণ দিল নিজের লোক। কুয়েতি F-18 যুদ্ধবিমানের নিক্ষিপ্ত মিসাইল মাত্র 30 সেকেন্ডে ধ্বংস করে দিল 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান। আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো সিস্টেম কি তবে বিকল ছিল, নাকি যুদ্ধের ময়দানে স্নায়ুর চাপে বন্ধু আর শত্রুর পার্থক্য ভুলে গিয়েছিল কুয়েতি পাইলটরা? এক এমন ক্ষত যা মার্কিন সামরিক ইতিহাসে চিরকাল রক্তক্ষরণ ঘটাবে। ভোর 4:15, চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই রাডারের চোখ এড়িয়ে সমুদ্রপৃষ্ঠের গা ঘেঁষে উড়ে এলো ইরানের তৈরি কাউসার জেট। কুয়েতের ক্যাম্প বহরেইনে যখন মার্কিন সেনারা ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই শুরু হলো নরক গুলজার। সেকেন্ডের ব্যবধানে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কমান্ড সেন্টার আর গুদামঘর। 6 জন মার্কিন সেনার নিথর দেহ আর 60 জনের আর্তনাদে ভারী হয়ে উঠল মরুভূমির বাতাস। মার্কিন রাডার কি তবে স্রেফ খেলনা ছিল? বিজ্ঞান যখন প্রকৃতির কাছে হার মানে, জানা যাচ্ছে পারস্য উপসাগরের বিশেষ আবহাওয়া বা রাডার ডাক্টিং সিস্টেম ব্যবহার করেই ইরানের বিমানগুলো অদৃশ্য হয়ে গিয়েছিল। এটি কোনো জাদু নয়, বরং প্রকৃতির এক অদ্ভুত ফাঁদ, যা রাডার তরঙ্গকে মাটির দিকে ঠেলে দেয়, ফলে তৈরি হয় এক বিশাল অন্ধ অঞ্চল। ইরান ঠিক এই সুযোগটিই নিয়েছে। প্রকৃতি আর প্রযুক্তিকে এক করে মার্কিন ডিফেন্সকে বুড়ো আঙুল দেখিয়েছে তারা। ইরান কি একা এই অসাধ্য সাধন করেছে? পর্দার আড়ালে খেলছে অন্য খেলোয়াড়। চীন আর রাশিয়ার উপগ্রহ আজ ইরানের চোখ হয়ে কাজ করছে। বিশেষ করে চীনা কমার্শিয়াল স্যাটেলাইট আর্থ আইয়ের পাঠানো তথ্যে মার্কিন বিমান ঘাঁটির খুঁটিনাটি এখন ইরানের হাতের মুঠোয়। এই যুদ্ধ কি তবে নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে, যেখানে ওয়াশিংটনকে চ্যালেঞ্জ ছুড়তে হাতে হাত মিলিয়েছে বেইজিং আর মস্কো? এত শক্তিশালী প্যাট্রিয়ট মিসাইল, থার্ড ডিফেন্স সিস্টেম, সবই কি তবে ব্যর্থ? কেন মার্কিন কমান্ড এই পরিস্থিতির পূর্বাভাস দিতে পারল না? পেন্টাগন কি বড্ড বেশি আত্মবিশ্বাসী ছিল? আজকের এই ধ্বংসলীলা প্রমাণ করে দিচ্ছে, প্রযুক্তির শ্রেষ্ঠত্ব থাকলেও সমর কৌশলে একটু ভুলই ডেকে আনতে পারে মহাবিপর্যয়। ইরানের হাইবার সেকেন্ড মিসাইল আজ প্রমাণ করেছে 1000 মাইল দূর থেকেও টার্গেট হিট করা এখন আর কোনো অলীক কল্পনা নয়। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই রক্ত। কিন্তু এই 2026-এর ইরান যুদ্ধ বিশ্বকে এক নতুন শিক্ষা দিয়ে গেল। বড় বড় যুদ্ধবিমান আর বিশাল বাজেটের প্রতিরক্ষা থাকলেই নিরাপদ থাকা যায় না। আধুনিক সমরক্ষেত্রে বুদ্ধি আর প্রযুক্তির সঠিক মিশ্রণই শেষ কথা। মার্কিন বাহিনী কি পারবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে, নাকি মধ্যপ্রাচ্যের বালুরাশিতে তলিয়ে যাবে তাদের আধিপত্য?